পড়তে বসে সবচেয়ে যে সমস্যাটা বেশি সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে একটা সাবজেক্ট আমি নিলাম, এখন এই সাবজেক্টটা আমি কোত্থেকে শুরু করব অথবা কিভাবে পড়া শুরু করতে পারি। তো ধরুন আমি এখন ইংরেজি সাবজেক্টটা নিলাম, আমি নিজেও এখন ইংরেজি পড়ব। তো এখন আমার মাথায় কি থাকা উচিত যে ইংরেজির যে বিষয়টা আছে কোন কোন জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো আমি সেই জায়গাগুলো থেকেই কিন্তু সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে কিন্তু আগে পড়া শুরু করব। যেমন হতে পারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হতে পারে জেন্ডার, হতে পারে নাউন। আপনারা জানেন যে এই যে আমি টপিকগুলো বললাম, এছাড়াও আরও আছে যেমন প্রিপোজিশন, অন্যান্য আরও আছে। তো আমি এটা জাস্ট এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলছি। তো এই জায়গাগুলো আগে আমাকে শুরু করতে হবে। দ্যাট মিন্স আমি জানি যে এখান থেকে অবশ্যই প্রশ্ন করবে, তাই আমার উচিত এই গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকেই আমাকে শুরু করা। তো এভাবে করে যদি আমি আমার একটা মাইন্ড সেট আপ করতে পারি যে আমি এই জায়গাগুলো এখন আমি শেষ করব যতটুকু সম্ভব, তাহলে কিন্তু আমার গুরুত্বপূর্ণ জায়গাগুলো হয়ে যাচ্ছে। আর দ্যাট মিন্স আমি যতটুকু পড়ায় সময় দিচ্ছি, আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলো পড়ছি যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। তো এভাবে করে প্রতিটা সাবজেক্টে কিন্তু আমাদেরকে মাইন্ড সেট আপ করেই কিন্তু টেবিলে বসতে হবে, তাহলে কিন্তু মোটামুটি আহ, মানে পড়াটা কিন্তু হবে আশা করা যায়। তো যাই হোক, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।